তুমি সমস্যায় পড়ে যাবে। তার জন্য এখানে বেশি কিন্তু নেই, তোমাদের আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম এই মাত্র 4টে ধাতু আছে। 4টে ধাতুর কোনোটাতে 2টো, কোনোটাতে 3টে, কোনোটাতে 4টে, সব মিলিয়ে 4 3 4 12, 10 থেকে 12টা আকরিকের নাম তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন আমরা যদি আয়রনের আকরিক দেখি তাহলে রেড হেমাটাইট আছে, ম্যাগনেটাইট আছে, আর স্প্যাথিক আয়রন আছে। এগুলো হচ্ছে আয়রনের আকরিক। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আমি দেখছিলাম, যেটা অনেক জায়গায় দেখছিলাম এই কোয়েশ্চেনটা আসছে। হ্যাঁ, সেটা হচ্ছে চালকোজেন মৌল। চালকোজেন মৌল থাকে কোন ধাতুর আকরিকের মধ্যে? চালকোজেন মৌল হচ্ছে সালফার। ঠিক আছে, বা এরকম সরাসরি বলে দিয়েছে সালফার থাকে কোন ধাতুর আকরিকের মধ্যে। তো আমরা যেটা দেখছি যে বেশিরভাগ ধাতুর আকরিকই কিন্তু অক্সিজেন যুক্ত, কিন্তু একমাত্র কপারের যে আকরিকগুলো আছে সেগুলোর প্রত্যেকটার মধ্যেই কিন্তু সালফার আছে। দেখো তোমরা, কপার পাইরাইটিস এখানে সালফার রয়েছে, কপার গ্ল্যান্স এখানে সালফার রয়েছে, ম্যালাকাইট এখানে সালফার রয়েছে। তো একমাত্র যেটা কপারের যে আকরিকগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রত্যেকটাতেই সালফার আছে। তার মানে প্রশ্ন যদি এরকম, এই প্রশ্নটা আমি অনেক জায়গায় দেখলাম, সালফার যুক্ত মানে কোন ধাতুর আকরিকের মধ্যে সালফার আছে, তাহলে সেটা হবে কপার। এরপরে অ্যালুমিনিয়াম ধাতুর যদি আকরিক বলে, অ্যালুমিনিয়ামের আকরিক, তো অ্যালুমিনিয়াম আকরিক কি? যেমন হচ্ছে বক্সাইট এবং গিপসাইট, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ঠিক আছে, তো এখান থেকে তাহলে আকরিকগুলো তোমরা যদি পড়ো তাহলে কিন্তু একটা প্রশ্ন এখান থেকে কমন পাবেই। ঠিক আছে, আচ্ছা, আর এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে থার্মিট পদ্ধতি। এই থার্মিট পদ্ধতিতে থেকে বেশ কিছু প্রশ্ন আসে, যেমন প্রথমত যেটা হলো থার্মিট মিশ্রণটা কি, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। থার্মিট মিশ্রণ হচ্ছে ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম, এই দুটোর মিশ্রণকে বলা হচ্ছে থার্মিট মিশ্রণ। আবার প্রশ্ন আসবে থার্মিট মিশ্রণের যে রেশিওটা আছে সেটা কত? সেটা হচ্ছে 3:1। 3:1, অর্থাৎ ফেরিক অক্সাইড এবং আয়রন এই দুটোর যে মিশ্রণের অনুপাত সেটা হচ্ছে 3:1। এখান থেকে আর একটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? সাধারণত আয়রন বা ক্রোমিয়াম এই জাতীয় ধাতুগুলোকে এই থার্মিট পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করা হয়। এখানে আর একটা প্রশ্ন আসে থার্মিট পদ্ধতি থেকে, সেটা কি? সেটা হচ্ছে থার্মিট পদ্ধতিতে একটি ধাতুকে বিজারক রূপে ব্যবহার করা হয়। মানে কি, ধরো ফেরিক অক্সাইড আছে, তো ফেরিক অক্সাইডটাকে তো বিজারিত করতে হবে, মানে ওখান থেকে অক্সিজেনটাকে টেনে বের করে নিতে হবে, তবে তো এটাকে আমরা আয়রন হিসেবে পাবো। তাহলে ওই অক্সিজেনটাকে টোটালি বের করে আনার জন্য যেটা বিজারক রূপে ব্যবহার করতে হবে বা এখানে করা হয় যেটা, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামকে বিজারক রূপে ব্যবহার করা হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য, থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে কি ব্যবহার করা হয়, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে উত্তর হবে অ্যালুমিনিয়াম। ওকে, তো থার্মিট পদ্ধতি বা এখান থেকে যে কোয়েশ্চেনগুলো হলো সেটা বলে দিলাম। আর যেটা পড়বে সেটা হচ্ছে এই যে যেটা এর আগেও আমি বলছিলাম যে জার্মান সিলভারে থাকে না, 4টে অপশান দিয়ে দিয়েছে, একটা হচ্ছে সিলভার, একটা কপার, একটা জিঙ্ক, একটা নিকেল। তাহলে এটা আমি আগেই কিন্তু অ্যান্সারটা বলে দিয়েছি তোমাদের একবার, জার্মান সিলভারে থাকে না সিলভার। হয়তো নামটা শুনে মনে হচ্ছে যে জার্মান সিলভার তো থাকবেই, কিন্তু ব্যাপারটা উল্টো, জার্মান সিলভারে সিলভারটা থাকে না। ওকে, আচ্ছা, আর থার্মিট মিশ্রণ ওটা অনুপাতটা তো বলে দিলাম। তো মোটামুটি তোমরা যদি ধাতু থেকে এই কটা প্রশ্ন পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের যে শর্ট কোশ্চেন ধাতু থেকে আসে সেটা তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে আমরা এইখানেই রাখছি আজকের লাইভ সেশনটা। আগামী কাল আমরা আরও একটা টপিক নিয়ে লাইভে আসব। আজকের মতো এখানেই রাখছি। শুভরাত্রি, সবাই ভালো থেকো।